অর্জুন বললেন, হে কৃষ্ণ, কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বল। আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনুন। অর্জুনের প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব এখানে বলছে, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, আবার ভক্তিময় কর্ম করতে অনুষ্ঠান, মানে কর্মযোগ মানে হচ্ছে ভক্তিময় কর্ম। তারপর তুমি ভক্তিময় কর্ম অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে অধিক কল্যাণকর এবং সুনিশ্চিতভাবে আমাকে বলো। আচ্ছা, এটাকে আমি আপনাদের পড়িয়েছিলাম আগে? হরে কৃষ্ণ, হরে বল। না প্রভু, না প্রভু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো অর্জুন কনফিউশন হয়ে গেছে। অর্জুন ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, বলছে কি আমি কি সন্ন্যাস নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো, নাকি আমি এই ভক্তির মধ্যে যেসব অ্যাক্টিভিটি আছে এই ভক্তিময় কর্মযোগ করব। আমি আমার পাতি ভাষায় বলছি। অর্জুন বুঝতে পারছে না যে আমি কি কর্ম ত্যাগ করব, সন্ন্যাস নিয়ে নেব, কর্ম ত্যাগ করে একদম বাবাজি একদম হাত পা গুটিয়ে বসে পড়বো এরকম কিছু একটা, নাকি আমি ভক্তিময় কার্যকলাপ করব, কর্মযোগের অনুষ্ঠান করব। তুমি কোনটা কল্যাণকর হবে তুমি আমাকে নিশ্চিতভাবে বলো। এই দেখতে পাচ্ছেন দুটো ছবি। একজন বাড়ি ঘর ছেড়ে এসে কিছু রুদ্রাক্ষের মালা গলায় পরে নিয়ে কর্ম ছেড়ে দিয়েছে, তাই না? কর্ম ছেড়ে দিয়েছে একদম, কর্মত্যাগ করে দিয়েছে। আর একজন ব্যক্তি দেখো, ইনিও সাধু, হ্যাঁ, ইনিও ভক্ত, ইনি ভক্তিময় কর্ম করছে, চাষবাস করছে, দেখুন, হ্যাঁ, ইনি মানে চাষ করছেন, কোনো অ্যাক্টিভিটিস। তো অর্জুন শুনতে চাইছে আমি কোনটা করব, কোন পথ বাঁচবো, ভক্তিময় কার্যকলাপ করব, নাকি আমি এরকম বড় বড় মালা, বড় বড় দাড়ি টাড়ি রেখে এক্সেট্রা এক্সেট্রা আমি একদম সেই নিষ্কর্মা হয়ে বসে যাব, কোনটা আমার জন্য নিশ্চিত? হ্যাঁ, তো ভগবান এখন খুব সুন্দরভাবে বলবে। এই দেখো, আমরা দেখতে পাই মাঝে মধ্যে যে কিছু কিছু সাধু আছে নিষ্কর্মা হয়ে যায়, সন্ন্যাস নেয় বাড়ি থেকে। আমার অনেকে বলে, আরে আমার ঠাকুর দাদা সন্ন্যাস নিয়েছে, বৃন্দাবনে আছে, মায়াপুরে আছে, হরিদ্বারে আছে, এই সেই এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এই সমস্ত মানুষ সংসার ছেড়ে তো সন্ন্যাস নিয়ে যায়, নিষ্কর্মা হয়ে যায়, কিন্তু নিষ্কর্মা হয়ে হাতে সিগারেট, কানে। শুনতে পাচ্ছি না। সবাই শুনতে পাচ্ছেন না আমার কথা? হরিবল। সকলের মিউট বন্ধ না করলে কেউ শুনতে পাবে না, সবার মিউট বন্ধ করতে হবে। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আসছে প্রভু। কি করতে পারি বলুন তো আমি? হরি বল। তো সকালে ধ্যান দিয়ে শুনুন। সবাই ছবি দেখতে পাচ্ছেন দুটো? হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউট করে দেন এবার। দেখুন, একজন সাধু হয়ে নিষ্কর্মা, হাতে সিগারেট, মোবাইল ফোন। অর্জুন বলছে কি আমি কি এইরকম নিষ্কর্মা হয়ে যাব এইরকম? দেখো, অনেকে সন্ন্যাস নেয়, কর্ম ত্যাগ করে, কিন্তু কর্ম ত্যাগ করার উদ্দেশ্য জানে না, আবার বিষয়কে ভোগ করে। তো এই ধরনের ত্যাগ শ্রেষ্ঠ নয়। আর এই রকম ত্যাগ করা সমাজের পক্ষে উৎপাতের কারণ। হ্যাঁ, আর এদিকে দেখতে পাচ্ছেন একজন ভক্ত কত সুন্দরভাবে রাধা গোবিন্দের সেবা করছে। সকালে ভোরবেলা ঘুম থেকে উঠছে, ফুল তুলছে, ভগবানের কাছে বসে জপ করছে, আরতি করছে, ভগবানের জন্য রন্ধন করবে। তার জন্য কি করতে হবে? রন্ধন করতে গেলে তো কিছু লাগবে, চাল ডাল সবজি, তার জন্য কিছু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম?
যে কোনো পরিশ্রম করতে হতে পারে, ব্যবসা করতে হতে পারে, চাকরি করতে হতে পারে, বা চাষ করতে হতে পারে। অর্জুন এটা শুনতে চাইছে, আমি কি একেবারে সন্ন্যাস নিয়ে খালি হাত পায়ে নিয়ে নেব, নাকি আমি এরকম কিছু ভক্তিময় কর্মযোগের অনুষ্ঠান করব। হ্যাঁ, দেখেন খুব সুন্দরভাবে এখানে লিখেছে যে আমি কি গাছ বপন করা বন্ধ করে দেব। অর্জুন জিজ্ঞাসা করছে, আমি কি গাছ বপন করা বন্ধ করে দেব, নাকি নাকি আমি ফলের আশা করব না। খুব সুন্দর প্রশ্ন। আমি কি গাছ বপন করা বন্ধ করে দেব, নাকি আমি ফলের আশা করব না। তো নিষ্কাম কর্ম মানে কোনো কিছু ফলের আশা না করে সব কাজ করা। নিষ্কাম কর্ম মানে হচ্ছে কোনো রকম কোনো কিছু ফলে, দেখো এই জগতে যত রকম আমাদের প্রবলেম সৃষ্টি হচ্ছে, আমরা ফলের আশা করি, কর্মের আগেই ফলের আশা করি। হ্যাঁ, কিন্তু নিষ্কাম কর্ম মানে কোনো কিছু ফলের আশা না করে সমস্ত রকম কার্যকলাপ করে যাওয়া। আর এই নিষ্কাম কর্ম আমাদেরকে মুক্তি দেয়। যেমন হ্যাঁ, যেখানে খুব সুন্দর হয়েছে যে সন্ন্যাস কর্ম যোগস্য নিঃশ্রেয় সকরা বুভৌ তয়স্ত কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। যে পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটি মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। সকলে ভালো করে বোঝবার প্রয়াস করুন। এখনো মানুষ ঢুকছে ক্লাসের মধ্যে, অনেককে তো বন্ধ করে দিলাম। সকলে ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। কোনো কোনো ব্যক্তি আছে, হ্যাঁ, নিষ্কাম কর্মের কথা করে সে সন্ন্যাস নিয়ে নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমি যে ছবিটা দেখিয়েছিলাম, এই যে সন্ন্যাস নিয়ে নিচ্ছে, ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে। ভগবান বলছে ভালো, এই দুটো পথই ভালো, দুটোই মুক্তির পথ। যে মানুষ ঘর ছেড়ে একেবারে সন্ন্যাস নিয়ে নিয়েছে, হ্যাঁ, কর্ম ত্যাগ করে দিয়েছে, এটা একটা মুক্তির পথ। আবার যে মানুষ ভক্তিময় কার্যকলাপ করছে, এই যে ভক্ত হয়ে চাষবাস করছে, চাকরি বাকরি করছে, ভগবানের জন্য রন্ধন করছে, ভগবানের জন্য জোগাড় জান্তি করে নিয়ে আসছে, এটাও মুক্তির পথ। এখন অর্জুন শুনতে চেয়েছে কোনটা ভালো। হ্যাঁ, অর্জুন শুনতে চেয়েছে কোনটা ভালো। তো ভগবান উত্তর দিচ্ছে এই দুটি মুক্তির পথ, দুই পথ দিয়েই, এই দুটো পথ দিয়ে দিল্লি যাওয়া যায়। আমি আগে একটা ছবি দেখেছিলাম, একজন সাধু সিগারেট খাচ্ছে, হাতে মোবাইল ফোন, হ্যাঁ, ভোগ বাসনা এরকম আছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে গেছে, সকালে উঠে খোঁজ নেবে কোথায় লুচি পাওয়া যাচ্ছে, লুচির লাইনে দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, মানে ভোগ বাসনা। বলছে এরা সমাজের উৎপাতের কারণ। এইরকম কর্মত্যাগ নয়, এইরকম সন্ন্যাস নিতে না করা হচ্ছে। সন্ন্যাস মানে যে সব কিছু পুরোপুরি একটা কর্মত্যাগ, মানে পুরোপুরি ভগবানের প্রতি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, পুরোপুরি ডিপেন্ডেন্ট। কিন্তু এটা খুব, যদি আমাদের ইন্দ্রিয় সংযম না হয়, এটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তো ভগবান বলছে যে দেখো, এই কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে হচ্ছে কর্মযোগ মানে ভক্তিময় কর্ম, ওই কর্ম ছেড়ে দেওয়ার থেকে, সন্ন্যাস থেকে শ্রেয়। যে একেবারে সে নিষ্কর্মা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই সন্ন্যাস থেকে কর্মযোগ মানে ভক্তিময় কার্য। যে আমরা যে ছবিটা দেখালাম, যে ভগবানের জন্য যে অ্যাক্টিভিটিস, ভগবান এবং ভক্তের মাঝখানে যে কার্যক্রম, সেটা কর্মযোগ বা ভক্তিযোগ বা ভক্তিময় কর্ম। ভগবান বলছে এই দুটির মধ্যে, এই যে দুটি রাস্তা অর্জুন, এই দুটির মধ্যে ওই সন্ন্যাস থেকে ওই ভক্তিময় কর্মযোগ শ্রেয়। অনেকে মনে করে আরে আমি দান ধ্যান করব,
আমি পুণ্য কর্ম করব, পুণ্য কর্ম করলেই যে ভালো ফল হবে এরকম কোনো রেজাল্ট কিন্তু নেই। অনেক মানুষ আছে, যেমন একজন ব্রাহ্মণ, একজন রাজা ছিল, নাম ছিল নৃগ। এই নৃগ অনেক ব্রাহ্মণদের দান ধান করতেন। যেমন এই জগতে অনেক মানুষ আছে, অনেক গরিবকে খাওয়াবে, টাকা পয়সা দেবে, দান ধান করবে, এক্সেট্রা এক্সেট্রা। এরকম ভাবে আমি অনেক বড় পুণ্য করে ফেলছি। এরা সকাম কর্মী লোক, কিছু চায়, হ্যাঁ, নিজের কামনা বাসনা অনুসারে কিছু চায়। তো এরকম দান করেছে এরকম নৃগ মহারাজ 100 করে গাভী দান করছে, 100 100 100 100 এরকম গাভী দান করছে ব্রাহ্মণদের। একসময় একটা ব্রাহ্মণকে গাভী দান করেছে, রাত্রেবেলা ওই ব্রাহ্মণের ঘরের থেকে গাভীটা আবার সেই নৃগ মহারাজের গোয়ালে চলে এসছে। অত মহারাজ অত ধ্যান নেই, ও আবার ওই গাভীটা অন্যজনকে দান করে দিয়েছে। এই বলছে আমার গাভী, ও যখন গাভীটা নিয়ে চলছে এটা তো আমার গাভী। আর তখন বলছে, রাজা তুমি এক গাভী 2 বার দান করছো? হ্যাঁ। তো রাজা বলছে, দেখো আমি তোকে দান করে দিয়েছি, তুমি এর বদলে আমি তোমাকে আরো 100 গাভী দেবো। বলে না, আমার ওই গাভী চাই, আমার ওই গাভী চাই। বলে না, আমি তো ওই গাভী দিয়ে দিয়েছি। বলে আপনি এক গাভী 2 বার দান করলেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি টিকটিকি হয়ে যান, টিকটিকি হয়ে থাকবেন, আপনি উদ্ধার পাবেন না গুহার মধ্যে। এইরকম দেখেন, এত ভালো কাজ করেছে, হ্যাঁ, এত ভালো কাজ করেছে, কিন্তু ফল কৃষ্ণে সমর্পণ করেনি। যেহেতু যেহেতু সকাম কর্মী লোক, এই জগতে কিছু সকাম কর্মী লোক থাকে, আমি হসপিটাল তৈরি করে দেবো, আমি একে দান দেব, আমি ওকে দান দেব, ঠিক আছে, আমি স্কুল কলেজ খুলে দেব, হ্যাঁ, এক্সেট্রা। যা সকাম কর্মী মানে হচ্ছে নিজের কি বলবো, ফল কৃষ্ণকে দান না করে এরকম জাগতিক ক্ষেত্রে দান করতে চায়। এই রাজা এরকম জাগতিক দান করেছিল, তার ভালো ফল পাওয়ার আশা ছিল, কিন্তু একটু ভুল হওয়াতে তাকে টিকটিকি হতে হয়েছে। ভগবান যখন দ্বারকায় ছিলেন, হ্যাঁ, তারপরে এক সময় ওই নেগি মহারাজকে উদ্ধার করলেন। তা আমরা এখান থেকে শিখতে পারি, আমাদের নিজের কোনো কামনা বাসনার উপরে ইচ্ছা না করে আমরা আমাদের সমস্ত কর্মের ফল আমাদের কৃষ্ণকে দেওয়া উচিত। এই নৃগ মহারাজ সমস্ত কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করেনি, তিনি তার সকাম বাসনা নিয়ে এই জগতে দান ধ্যান করছিল। হ্যাঁ, তাই আমাদের সমস্ত কর্মের ফল যদি কৃষ্ণকে দিই, তাহলে আমাদের সেই ফলের দ্বারা প্রভাবিত হতে হয় না। আজকে এত ভালো কাজ করার পরও ওকে টিকটিকি হতে হলো, কারণ কি, ও ফলটাকে কৃষ্ণকে সমর্পণ করেনি। হ্যাঁ, যে আমার সব কিছু কৃষ্ণের জন্য, কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। হ্যাঁ, যেমন শিল প্রভুপাদকে প্রচুর মানুষ সহযোগিতা করেছে, কেন? কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, সমস্ত কৃষ্ণকে কেন্দ্র করে। কিন্তু তার সেটা ছিল না। হ্যাঁ, সেজন্য তার কি হলো, টিকটিকি হতে হলো পরের জীবনে। আর আমরা দেখতে পাই হনুমান মহারাজ, আমি গতকালই বলছিলাম, হনুমান মহারাজ লঙ্কায় গেছে, আর লঙ্কায় গিয়ে সমস্ত লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। কি এটা পাপ না? অন্যের ঘরে আগুন লাগিয়ে দেওয়া, এটা তো বিশাল বড় পাপ। কত মানুষ মারা গেছে, কত বাচ্চা মারা গেছে, কত লোক মারা গেছে, কি হনুমানের পাপ হবে না? বলে না। কেন? বলে হনুমান ইতিমধ্যে সমস্ত কর্মের ফল ভালো মন্দ সব রামের চরণে সমর্পণ করে দিয়েছে। সে ভালো মন্দ বোঝে না, সে রামের সেবার জন্য সব রকম কাজ করতে পারে। আমরা কৃষ্ণ সেবার জন্য সব রকম কাজ করতে পারি, কৃষ্ণকে সুখী করবার জন্য, কৃষ্ণকে খুশি করবার জন্য সব রকম কাজ। যদি ওটা হনুমান নিজের জন্য করতো সকাম কর্মী হয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু হনুমানের প্রচুর বড় পাপের বোঝা নিতে হতো। হনুমানের নিতে হয়নি, কারণ হনুমান মহারাজ সব কিছু, বারবার বলছি, আমি রঘুনাথের চরণকে হৃদয়ে স্থাপন করে এসেছি। হ্যাঁ, আমি রঘুনাথের দাস। আর সে সমস্ত সব কিছু কর্মের ফলাফল সব গোবিন্দের চরণে, রামের চরণে সমর্পণ করেছে। তাই এত বড় লঙ্কা জ্বালিয়ে দিয়েছে। আমরা আগের দিন কি পড়েছিলাম গীতায়, কেউ যদি পরের ঘরে আগুন দেয় তাকে প্রাণে মেরে ফেলা উচিত, বলেছিলাম না? তাহলে আজকে হনুমান তো শুধু একটা ঘরে নয়, অনেক ঘরে আগুন লাগিয়েছে, তাহলে হনুমানের প্রাণে মেরে ফেলিস না? না, হনুমান রামের কাজ করেছে।
ভগবানের কাজ করেছে সে। তার যে ক্রোধ, সেই ক্রোধ লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছে। রামের দূত, রামের দাস, সমস্ত কর্মের ফল প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু আমি যা কিছু করেছি সব আপনার কৃপায়, আপনার কৃপায় এত শক্তি, এত মহামান্বিত, আমার কিছুই না। তাই আমরা যখন কোনো কিছু কৃষ্ণের সেবার জন্য করব, কৃষ্ণ সেবার সহযোগিতায়, কৃষ্ণ প্রচারে, কৃষ্ণ ভক্তিতে কোনো কিছু করব, ভগবান কৃষ্ণের প্রতি সমর্পণ করে করব, তখন আমাদের কোনো ভালো মন্দের ফল লাগে না। কিন্তু যখন আমরা এরকম স্বেচ্ছায়, যেমন একজন ব্যক্তি এরকম একজনকে টাকা দিয়েছিল, বলে 100 টাকা নাও তুমি, আর ও 100 টাকা নিয়েছে, আর 100 টাকা নিয়ে বলছে আজ থেকে আমি আর ভিক্ষা করব না, আজ থেকে আমি ব্যবসা করব। কিসের ব্যবসা? মাছের ব্যবসা। ছিল ভিখারি, দিল একজন দয়াবান তাকে 100 টাকা, বলে মাছের ব্যবসা করব। কি করব? 100 টাকায় জাল কিনব। আর সে জাল কিনে 100 টাকায় রোজ ভুরি ভুরি মাছ, লাখ লাখ মাছ, প্রচুর মাছের ব্যবসা করে বড় ধনী হয়ে গেছে। প্রচুর মাছ মেরেছে। হ্যাঁ, যে ব্যক্তি, সে তো ভালো লোক, সে তো ভাই ভালোর জন্য দান ধ্যান করলো, আর পাপের বোঝা যে 100 টাকা দান করেছিল তার কিন্তু নিতে হলো। তাই দান কোথায় করব সেটাও আমাদের বোঝা উচিত। ছিল প্রভুপাদ সবসময় বলতেন, প্রচারে দান করো, মন্দির তৈরিতে দান করো, এর দান কখনো ব্যর্থ যায় না। হ্যাঁ, কৃষ্ণ প্রচারে সহযোগিতা করো, কৃষ্ণ ভক্তিতে, মন্দির তৈরি করতে, ভক্ত সেবাতে, এ কোনো ব্যর্থ যায় না। তো এই জন্য আমাদের প্রয়াস করতে হবে সেরকম ভাবে যে কর্মের ফল কোথায় সমর্পণ করব। ভগবান বলছে আমার জন্য কর্ম করো, তোমার কোনো কর্মের ফলের ভার, তোমার কর্মের ফলের ভার আমি নেব। অর্জুনকে ভগবান বলছে যে, মাধব বলছে তুমি আমার জন্য কর্ম করো। নৃগী মহারাজ নিজের সকাম কর্মী হয়ে কর্ম করেছিল। হ্যাঁ, আমি রাজা, দান দিচ্ছি, এরকম আছে অনেকে, আমি জমিদার, প্রচুর টাকা আছে, আমি দান দিচ্ছি, এই সেই। আমি আমার আত্মীয়কে দেখেছিলাম, এরকম ভক্ত বৈষ্ণবকে দান দেয় না, কিন্তু উনি দান দেয় কিরকম লোককে আমি বলছি, তার হয়তো একটু একটু ভাও বাড়ানোর জন্য। হ্যাঁ, এরকম আমার মামার বাড়ির আত্মীয় এরকম দান দিত। আমি একদিন বলছি, আপনি এরকম দান, পাত্রে দান দেন, আপনি সঠিক জায়গায় দান দেন, এরকম জায়গায় দান দিচ্ছেন। হ্যাঁ, তো এরকম বিষয়গুলো আছে, এরকম মানুষ নাম চায়। হ্যাঁ, আমার জন্য কর্ম করো, তোমার কর্মের ফলের ভার আমি নেব। ভগবান বলছেন যে দেখো, ওই রকম কর্ম ত্যাগ করার থেকে তুমি যদি আমার জন্য কর্ম করো, কর্ম ত্যাগ করে নিষ্কর্মা না হয়ে তুমি আমার জন্য কর্ম করো, এটা শ্রেষ্ঠ। ছিল প্রভুপাদ, তিনি ভগবানের জন্য সেই সকাল ভোর 3টে থেকে সেই 2 থেকে 4 ঘন্টা ঘুমাতো, আর সারা দিনে তিনি পরিশ্রম করতো। কার জন্য? কৃষ্ণের জন্য। আমার জন্য কর্ম করো, তোমার ফলের ভার আমি নেব। আমরা কি করি দেখুন, আমি রোজগার করেছি তাই এটা আমার, বিষয়ী মানুষের কথা এটা এরকম। বিষয়ী মানুষের কথা কিরকম দেখুন, নন ডিভোটি, অভক্ত লোক, তারা কি বলে, এটা আমি রোজগার করেছি তাই এটা আমার। আর একজন ভক্ত, তার মানসিকতা সবকিছুই কৃষ্ণের দয়া, ইট ইজ অল কৃষ্ণাস মির্চি। সবকিছু কৃষ্ণের দয়া। আমাদের দেখো, ভক্তি জীবন যাপন করা মানে হচ্ছে মানসিকতার পরিবর্তন করতে হবে। একজন অভক্ত, সে জানে না কেমন করে মানসিকতা রাখা উচিত। হ্যাঁ, এটা আমার বাড়ি, না আমার নয়, কৃষ্ণের বাড়ি। আমি বাড়ি করার সময় সুন্দর একটা ভগবানের মন্দির করব, খুব সুন্দরভাবে সাজাবো, গোছাবো, এটা কৃষ্ণের বাড়ি। যখন আমি ইঞ্জিনিয়ারকে প্ল্যান করতে দেবো বাড়ি, আমার সুন্দর করে ঠাকুর ঘর কোথায় করলে ভালো হবে, ঠাকুর ঘর করবো ভালো করে,
একটা ভালো সুন্দর ঘর করব, ভক্তরা সে থাকবে, যেখানে কথা কীর্তন হবে, আমার গুরুদেব আসবে, এইরকম মনোভাব পোষণ করতে হবে। আমাদের জন্য বড় বড় ঘর বাড়ি, আর ঠাকুর ঘরের জন্য সিঁড়ির ঘর। আবার কেউ রান্নাঘরে ঠাকুর ঘর করে, নাও ঠাকুর ধোয়া খাও, যেন এরকম না হয়। হ্যাঁ, তাই একজন ভক্ত, সে এইটাই হচ্ছে অভক্তের কাজ। অভক্তরা কি মনে করছে, আমি রোজগার করছি, এটা আমার, কাল আমার দ্বিগুণ হবে। কিন্তু ভক্তরা মনে করে সবকিছুই কৃষ্ণের দয়া। হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এটা খুব সুন্দর কথা, সবাই ধ্যান দিয়ে শুনুন। শান্তি কিভাবে পাওয়া যাবে, ভগবদ গীতা খুব সুন্দর, আমার এত ভালো লাগে। বলছে, এ মহাবাহু, যিনি কর্মফলের প্রতি দেশ, এমন না যে আমি কর্মফল ভালো কিছু পেয়েছি, না না আমি এসব চাই না, এরকম না, এরকম বলবে না। আবার সে আকাঙ্ক্ষাও করবে না, বলে তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। বলে নিত্য সন্ন্যাসী কে, যে কর্মফলের আশাও করবে না, আবার যদি কর্মের ফলে কিছু এসেও যায়, হ্যাঁ, সে কিছু মানে বাহবা দেবে না, না হাম তো কুছ হ্যাঁ, হাম তো কুছ হ্যাঁ, হাম তো কুছ কর লিয়া, এরকম না। তো ভগবান বলছে সে হচ্ছে নিত্য সন্ন্যাসী। হ্যাঁ, আর এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত। দ্বন্দ্ব মানে ভালো মন্দ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, হ্যাঁ, এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। শিল প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করছেন, উনি আমেরিকার সেই নিউ ইয়র্ক শহরে সেই গার্ডেনে যখন প্রচার করছেন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, উনি কীর্তন করছেন, আমেরিকান যুবক যুবতী আসছে, কথা শুনছে। হ্যাঁ, উনি প্রভুপাদের মনে একটাই ইচ্ছা, কি ইচ্ছা, আমি আমার গুরুদেবের বাক্যকে সফল করব। আমি বৃদ্ধ হয়ে গেছি, কেউ সারা দিক আর না দিক, আমার কর্তব্য জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত প্রয়াস করা। রেজাল্ট কি আসলো দেখে লাভ নেই, ফলদাতা ভগবান। আমার কর্তব্য আমি প্রয়াস করব কীর্তন করিয়ে, কথা শুনিয়ে ভগবানের পথে নিয়ে আসা। হ্যাঁ, তাই এখানে ভগবান বলছে কর্মফলের প্রতি দেশ করো না, আবার কর্মফলকে আকাঙ্ক্ষা করো না, সেই নিত্য সন্ন্যাসী। হ্যাঁ, তো প্রভুপাদ, আমরা কি শিখতে পারি এখান থেকে, যে আমার কাজ হচ্ছে, যে ডিউটি, আমার যে গোল, আমার যে গোলকে প্রাপ্ত হওয়ার জন্য, আমার সাকসেস, আমার যেটা আমি লক্ষ্য করেছি, লক্ষ্যপ্রস্তুকে পাওয়ার জন্য আমার প্রতিদিন ডিউটি দিয়ে যেতে হবে। আমি কি পেলাম কি না পেলাম ওটাই আমার চিন্তা থাকবে না। আমি কি পেলাম, পেলেও খুশি, না পেলেও খুশি, এরকম একটা ভাব। সেই নিত্য সন্ন্যাসী, সে পেলেও না কেন এত আসলো, কেন এই সেই হ্যান ত্যান, সেরকম দ্বিধাগ্রস্ত হবে না। আবার না পেলেও ইস আমি পেলাম না কেন দুঃখী হলাম, এরকম দুঃখী হবে না। হ্যাঁ, তাকে এইরকম ব্যক্তিকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। অর্থাৎ ভগবান বলছে তুমি তোমার ডিউটিটা আমার জন্য করে যাও, তুমি কোনোরকমভাবে ফলের আশা করো না, ফল নিয়ে চিন্তা করো না। আমরা বেশি ফল নিয়ে চিন্তা করি, যে কারণে এত প্রবলেম আমাদের জীবনে। প্রতিটা ব্যক্তি ফল নিয়ে চিন্তা করছে, কাজের আগে রেজাল্ট চাইছে। ভগবান রেজাল্টে ধ্যান না দিয়ে, ধরো একজন ব্যক্তি, হ্যাঁ, সে যদি হিমালয়ে উঠতে চায়, আমি কি উঠতে পারবো, আমি কি উঠতে পারবো, এই আপনারা জানেন যে একজনের পা নেই, সে হিমালয়ে চলে গেছে। সে যদি ভাবতো আমি কি উঠতে পারবো, ওটা ধ্যান না দিয়ে তার কর্তব্য কর্মে, তার ডিউটিতে ধ্যান দিতে হবে। আর সে ডিউটিতে ধ্যান দিয়েছে বলেই যার পা নেই সেও চলে গেছে হিমালয়ে। আর আমরা যদি বাড়ি বসে চিন্তা করি, এই ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরোবো, আমি কি হিমালয়ে চড়তে পারবো, এক্সেট্রা এক্সেট্রা, ভাই তুমি শুরুই করোনি। মাতাজি মাইকটা অফ করুন, মাতাজি মাইকটা অফ করুন। তো ভগবান বলতে চাইছে যে দেখো, সন্ন্যাসী সে কে, সন্ন্যাসী যে ফলের আকাঙ্ক্ষা করে না, আর যে কর্মফলের প্রতি দেশও করে না। যেমন শিল প্রভুপাদ, সে তার ডিউটি দিয়ে গেছে, আর মা লক্ষ্মী দেবী তাকে এত পরিমাণে সম্পদ দিয়েছে, এত পরিমাণে সম্পদ দিয়েছে।
হ্যাঁ, প্রভুপাদ গাড়ি চড়ছে, প্লেনে করে দেশে বিদেশে প্রচার করছে। তো প্রভুপাদকে অনেক মানুষ বলছে, আচ্ছা আপনারা তো সাধু, পায়ে হেঁটে প্রচার করবেন, আপনারা কেন গাড়ি চড়ছেন, বিমান চড়ছেন? তো প্রভুপাদ বললেন যে দেখো, এই জগতের সাধারণ মানুষ নিজের সুখের জন্য হ্যাঁ সব কিছু ইউজ করছে, আর আমরা কৃষ্ণের সুখের জন্য সব কিছু ইউজ করছি। আমরা এই প্লেনে প্লেনে যাচ্ছি এক দেশ থেকে এ দেশে কৃষ্ণ কথা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা গাড়ি করে দ্রুত এ মন্দির থেকে ও মন্দিরে আসে কৃষ্ণ কথা হবে, এখান থেকে এখানে কৃষ্ণ কথা হবে, দ্রুত বই প্রচার করতে হবে, দ্রুত বই পাঠাতে হবে। হ্যাঁ, বহুবার ডাটা ফোন, বড় বড় ডেটা ফোন, সেই সময় বড় বড় ফোন ইউজ করতো। হ্যাঁ, বিভিন্ন ফোন তো ডেটা ফোন, শুধু প্রভুপাত আধুনিক যন্ত্রপাতি ইউজ করতো বই লেখার জন্য। কেন না, প্রভুপাত সব কিছু কৃষ্ণ সেবায় লাগাচ্ছেন। আমি দেখো, এই যে আমাদের ফোন, এই ল্যাপটপ বলো, ফোন বলো, কেউ আছে বিষয় কাজে এনগেজ রেখে দিয়েছে, দিনের ঘন্টার পর ঘন্টা বেকার কথা। একটা বিজনেসম্যান অত কথা বলে না, কিন্তু একজন সাধারণ মানুষ যা কথা বলে, ফালতু কথা বলে, মানে বরবাদ করছে টাইম। কিন্তু আমরা সেই ফোনের মাধ্যমে ভগবানের কথা শোনার সুযোগ পাচ্ছি। যারা ক্লাস শুনছে তারা ফোনটায় 1 ঘন্টার সময় খুব ভালো কাজে লাগিয়ে রেখেছে, না আমার 1 ঘন্টার সময় ভগবানের কথা শুনতে পাচ্ছি, বাড়ি বসে পিডিএফ দেখছি, ভগবানের ক্লাস শুনছি, গীতার। হ্যাঁ, কত সুন্দর। ছুরি, একজন ডাকু ছুরি দিয়ে মানুষ খুন করে, আর একজন ডাকাত ওই ছুরি দিয়ে তার পেটটা কেটে, পেটের মধ্যে যদি টিউমার হয়, কিছু হয়। আর ফোনগুলি বাজছে। মাতাজি মাইকটা অন করুন না, কথা কেটে কেটে যাচ্ছে। অবনী বলে তিনি আছেন, একটু সকলকে ক্লাসের সময় সিরিয়াস থাকতে হবে। হ্যাঁ, তো সন্ন্যাসী সে হবে যে পেলেও দ্বিধা করবে না, আবার পাওয়ার আকাঙ্ক্ষাও করবে না, সে হচ্ছে নিত্য সন্ন্যাসী, সে সমস্ত দ্বন্দ্বের অতীত। তো শিল প্রভুপাদ সমস্ত কিছু যা মা লক্ষ্মী দেবী ভরে দিয়েছে ইস্কনে, আর তিনি সব কিছু কৃষ্ণের সেবায় লাগাতেন। তাই আমাদেরও লক্ষ্মী দেবীর কৃপায় যদি আমাদের ধন সম্পদ টাকা পয়সা থাকে, সেই লক্ষ্মীর কৃপায়, হ্যাঁ, ওই লক্ষ্মী টাকা পয়সা ধন সেই আমাদের নারায়ণের সেবায় লাগাতে হবে। তাহলে সে নিত্য সন্ন্যাসী, তার যা কিছু আছে সব নারায়ণের সেবায়। আর আমার কন্টিনিউ ডিউটি দিয়ে যেতে হবে। আমি যা আছে, আমি বিজনেসম্যান হতে পারি, হ্যাঁ, ব্যবসা করছি ফর কৃষ্ণা, আমি চাকরি করছি ফর কৃষ্ণা, কর্মের ফল যা আসবে কৃষ্ণের সেবায়। বাড়িতে চাল ডাল সবজি, স্ত্রী আছে, স্ত্রীর জন্য ভালো শাড়ি নিয়ে আসো, আমার স্ত্রী ভগবানের পুজো করছে, পাঠ করছে। সন্তানকে ভালো এডুকেশন দাও, সন্তান চাকরি জীবনের সঙ্গে সঙ্গে ভালো এডুকেশন নিলে ও ভালো করে কৃষ্ণ ভক্তি প্রচার করবে, বিদেশ যাবে, প্রভুপাদের কিছু দায়িত্ব নেবে, প্রভুপাদের সেনাপতি হবে, ওকে ভালো শিক্ষিত করতে হবে। এরকম মুভমেন্ট রাখো না, কোনো অসুবিধা নেই তো। নিত্য সন্ন্যাসী। কিন্তু কিছু মানুষ আছে মর্কট বৈরাগ্য, বানরের মতো বৈরাগ্য। ভগবান এটাকে নিন্দা করছে। প্রথমে একটা ছবি দেখেছিলাম, একজন সাধু, হাতে মোবাইল ফোন, গালে সিগারেট। এরকম কিছু সন্ন্যাসী আছে যারা মর্কট বৈরাগ্য, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, স্ত্রী ছেড়ে দিয়েছে, ঘরের স্ত্রী ছেড়ে দিয়ে এসছে, সব কিছু ছেড়ে চলে এসছে। হ্যাঁ, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, নিরামিষ খায়, বানরের মতো, ঘর বাড়ি নেই। হ্যাঁ, কিন্তু বানর কিন্তু অনেক স্ত্রী রেখে দেয় সঙ্গে। একে বলা হয় মর্কট বৈরাগ্য। এটাকে শাস্ত্রের তীব্র বলছে, বানরের মতো বৈরাগী হয়েও না, ওই রকম সন্ন্যাস হয়ে লাভ নেই। তুমি তুমি গাছে থাকো, নিরামিষ খাচ্ছ, ঘর বাঁধনি, কিন্তু তোমার অনেক স্ত্রী, তোমার স্ত্রীর প্রতি প্রচুর আসক্তি, টাকা পয়সার প্রতি প্রচুর আসক্তি, সমাজে ভোগ করার প্রচুর আসক্তি। এরকম মর্কট বৈরাগ্য না হয়ে ওর থেকে ভালো তুমি ভক্তিময় কর্ম করো, যে যেখানে আছো সেখান থেকে। দেখো শিল প্রভুপাদ, দেখো বিদেশিরা ভক্তিময় কর্ম করছে যে যেখানে আছে। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাসকে দুঃখজনক বলে মনে হয়। হ্যাঁ, কিন্তু যোগযুক্ত মুনি অচির এই ব্রহ্মাকে লাভ করে। দেখো এখানে এরাও সাধু, ইনিও সাধু। হ্যাঁ, বলছে কর্মযোগ মানে, আমি একটা কথা আমি আরো সহজ করে বলছি, কর্মযোগ মানে হচ্ছে ভক্তিময় কার্যকলাপ। ভগবান, গড, ভগবান এবং ভক্ত, তার মাঝখানে যে কার্যক্রম, সেটাই কর্মযোগ বা ভক্তিযোগ বলে। ঠিক আছে, তা ভগবান বলতে চাচ্ছে তুমি এই যে কর্মযোগ ব্যতীত এই কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস এ বড় দুঃখজনক।
হ্যাঁ, এই যে কর্ম ছেড়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন দাড়ি জটা কিছু সাধু সন্ন্যাসী লাল কাপড় পরে ঘোরে, এরা সন্ন্যাসী হওয়ার ভান করে, লাল কাপড় পরে নেয়, এরা আখড়া তৈরি করে। হ্যাঁ, কর্ম ছেড়ে দিয়ে কি করবে, ডিপ্রেশন দুশ্চিন্তায় গাঁজা টানে, গাঁজা টানে, ভাং খায়। হ্যাঁ, এদেরকে তীব্র নিন্দা করা হয়েছে। এর থেকে বরঞ্চ ভালো যারা কিনা কর্ম করছে, ভগবানের ভক্তি প্রচার করছে, ভক্তি করছে, সব রকম ভগবানের ভক্তিতে গ্রন্থ প্রচার করা, ভাগবতম দাও, গীতা দাও, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ প্রসাদ দাও। তুমি গৃহস্থ আশ্রমে আছো, চাকরি করো, ব্যবসা করো, গৃহস্থ আশ্রমকে সুন্দরভাবে স্বামী স্ত্রী পরিবারকে এডুকেশন দাও এবং একটু সময় পেলে প্রচার করো, ভগবানের সেবায় যুক্ত থাকো, অ্যাক্টিভিটিস, হরিনাম জপ করো। কিন্তু এই কর্ম ত্যাগটাকে যদি সঠিকভাবে না করা যায়, তাই ভগবান বলছেন যে ওই রকম বলছে কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ সন্ন্যাস দুঃখযোগ। যদি কেউ এরকম ভালো করে কার্যক্রম না করে, ভক্তিময় কার্যক্রম, তো তার জীবন দুঃখপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ, দেখো আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হ্যাঁ, এনারা এই সংসারে জাগতিক কর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু ওনারা 2 ঘন্টা ঘুমাতো আর ভগবানের জন্য, আমাদের মতো কলি হতো জীবকে উদ্ধার করবার জন্য দিনের পর দিন, রাতের পর রাত কি করতেন, গ্রন্থ লিখতেন। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ দিয়ে গেছেন, হরি ভক্তি বিলাস, অনেক সুন্দর সুন্দর বিদগ্ধ মাধব গ্রন্থ দিয়ে গেছেন দিনের পর দিন। হ্যাঁ, শুধু তাই নয়, দিনের বেলা ঘুরে ঘুরে কোথায় কোথায় লুপ্ত বৃন্দাবন স্থান আছে, সেখানে সেই লুপ্ত বৃন্দাবন ভগবান লীলাস্থলীকে খুঁজতেন। সারাদিনে 1 গ্লাস ঘোল খেতেন, মিনিমাম থেকে মিনিমাম নিতেন এই সমাজ থেকে 1 গ্লাস ঘোল। আর যদি একটু মাধুকরি করে রুটি পেতেন, আটা পেতেন, এরকম হাতে ইয়ে করে একটুখানি কোনো রকম গরম করে, বিনা নুনে, নুন হতো না, একটুখানি আগুনে সেকে ভগবান বলতেন আরে একটু নুন টুন দে রে। বলে প্রভু নুন দেওয়ার জন্য তো ঘর ছেড়ে বাইরে চলে এসেছি, কোথায় নুন খুঁজে পাবো, এই খেতে হবে আপনাকে। হ্যাঁ, মিনিমাম থেকে মিনিমাম নিত আর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সার্ভিস, ম্যাক্সিমাম সেবা। ভগবান এইরকম হতে বলছে। আমরা এই জগৎ থেকে মিনিমাম নেব আর ম্যাক্সিমাম দেব। গোল কি থাকবে, আমার ডিউটি, আমি অহম কৃষ্ণস্ব দাসস্মি, আমি কৃষ্ণের জন্য ডিউটি দেবো। ভালো মন্দ বুঝি না, কি রেজাল্ট আসলো বুঝি না, গুরুদেব আমার এই সেবা দিয়েছে, আমার এই সেবা করতে হবে, এইরকম ভাব মনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, গুরুদেব বলেছে 16 মালা জপ করতে, এটাই আমার ডিউটি, এটা সুন্দরভাবে করব। তা আমরা ইতিমধ্যে আগে দেখিয়েছিলাম যে কিভাবে 9 রকমের ভক্তিমূলক সেবা, এই যে এখন যে পড়ানো হচ্ছে যে আপনি সেবা করবেন, হ্যাঁ, যে অ্যাক্টিভিটিস, কিভাবে আপনি সেবাগুলো করবেন, হ্যাঁ, শ্রবণম, কীর্তনম, স্মরণম, বিভিন্নভাবে সেবা করা যায়। তো সময় কটা হলো, টাইম হয়ে গেছে না। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করে তাতে লিপ্ত হন না। দেখো কত সুন্দর কথা বলেছে, যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, মানে বিশুদ্ধ আত্মা, বিজিত আত্মা, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়। এ দেখছেন একজন ভক্ত সকল ভক্তকে সেবা করাচ্ছে, সাধারণ মানুষকে সেবা করাচ্ছে, হ্যাঁ, কিন্তু তিনি সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত থাকেন না। কারণ সে সর্বক্ষণ কি করছে, চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে সমস্ত কর্ম করছে তার মন হরিনামে। হ্যাঁ, সে হরিনাম শুনছে, হরিনাম কীর্তন করছে, ভগবানের লীলা শুনছে। কোথায় চলে গেল ভগবান, ভগবানের লীলা শুনছে। তো শুনতে শুনতে কি হয়, সে সংসারে আছে তবু সংসারের কাদা তার গায়ে লাগে না। পদ্মপাতা কাদায় জন্মায়, কিন্তু কাদা কি পদ্মপাতায় লাগে, লাগে না। পদ্মপাতা জলে জন্মায়, কিন্তু পদ্মপাতায় কি জল দাঁড়ায়, জল লাগে, লাগে না, ও পড়ে যায়। হ্যাঁ, ঠিক তেমনি যারা এইভাবে কৃষ্ণ ভক্তি করছে, হ্যাঁ,
তার মন প্রাণ কৃষ্ণতে আছে, হরি নামে আছে, হরি কথায় আছে, সে সমস্ত কর্ম করেও সে কিছু করছে না। খুব সুন্দরভাবে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, কত সুন্দর ভগবান বলছে। অর্থাৎ ভগবান বলে তোমার সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম। আমরা আসক্ত হয়ে কর্ম করি, কর্ম করার সময় বিভিন্ন রকম ইচ্ছা পোষণ করি, এই কর্ম থেকে এটা পাবো, এটা করব, এই কর্ম থেকে এটা করব, এটা করব, বিভিন্ন রকম জাল তৈরি করি। আর এই জাল তৈরি করার ফলে আমরা কষ্ট পাই জীবনে। ওখানে গেলে এটা করলে এটা পাবো, বিভিন্ন রকম আশা, হ্যাঁ, বাসনা তৈরি করি। ভগবান বলছে কোনো রকম অনাসক্ত, আশা ইকুয়াল টু জিরো, তোমার আশার কোটা জিরো বানিয়ে দাও। আর তুমি যে দৈনন্দিন ডিউটি দিচ্ছ, তুমি যে কর্মের ফল তুমি যে পাচ্ছ, তুমি ভগবানকে সমর্পণ করো। হ্যাঁ, যে আমি মাসের শেষে যে স্যালারি পেয়েছি, টাকা পেয়েছি, সবই কৃষ্ণের। হে ভগবান, এ তোমার সম্পদ, এ শরীর তুমি আমাকে দিয়েছো, এই বুদ্ধি দিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করছি, ডক্টরি করছি, ব্যবসা করছি। ভগবান গীতার মধ্যে বলছে আমি বুদ্ধি দিই, বুদ্ধি স্মৃতি জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে তুমি সব দিয়েছো, এই কাজ করার যে ক্ষমতা, তুমি যদি আমাকে এখনই কি বলবো বড় রোগ করে দাও, তা আমি কাজই করতে পারবো না। তুমি আমাকে সঠিক সুস্থ সবল করে দিয়েছো, সুন্দর পিতামাতা দিয়েছো, সুন্দর পরিবেশ, সুন্দর সোসাইটি দিয়েছো, এসব কিছু তোমার। ভগবান, এই টাকা আমি মাসে স্যালারি পেলাম, এখন আমি এটা তোমার সেবায় খরচ করব। আর এরকম হতে হবে যে কৃষ্ণ সেবা ছাড়া আমি 1 টাকাও বাজে খরচ করব না। আমার 1টা টাকা যদি কৃষ্ণ ভক্তিবিহীন অন্য জায়গায় খরচ হয়, সেই কর্মের ফল কিন্তু আপনাকে বইতে হবে। এর শাস্ত্রের গুরু সিদ্ধান্ত। এই জন্য ভগবান বারবার করে বলছে তুমি সমস্ত কর্মের ফল আমাতে অর্পণ করো, তোমার কোনো রকম পাপের ভাগী হতে হবে না। আমরা কত টাকা কত দিকে বাজে খরচা করি, কত টাকা কত রকম ভাবে নোংরা কাজে নষ্ট করি, কত টাকা যাও এটা হবে, এটা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ভগবান কি বললেন? যে সমস্ত কর্মের ফল কৃষ্ণকে কেন্দ্র করে খরচা করতে হবে। হ্যাঁ, সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করতে হবে। এবং আমরা যে শ্রবণ কীর্তন করছি, হে ভগবান, আমরা এই যে ভাগবতম শ্রবণ কীর্তন করছি, সব তোমার প্রসন্নতা বিধানের জন্য। প্রভু, প্রভু, আমি যে গীতা পড়ছি, গীতা পড়াচ্ছি, এর একটাই উদ্দেশ্য, আপনি প্রসন্ন হন, আমার গুরুদেব প্রসন্ন হয়, আমার বৈষ্ণব বৃন্দ প্রসন্ন হয়। এরকম মনোভাব। এই যে প্রভু আমি গীতা ভাগবতম শুনছি রোজ, এই শোনার উদ্দেশ্য যেন আমার গোবিন্দ প্রসন্ন হয়, যেন আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম বর্ধিত হয়, যে প্রেমের মাধ্যমে আমি ভগবানকে লাভ করতে পারি। আমি 16 মালা জপ করছি, এটা যেন আমার গোবিন্দ প্রসন্ন হয়। ভগবান, আমি তোমার মন্দির মার্জন করছি, ভগবান তুমি প্রসন্ন হও। ভগবান, তোমার জন্য বাজার করতে যাচ্ছি, ভগবান তুমি প্রসন্ন। প্রতিটা কাজে যেন কৃষ্ণ প্রসন্ন হয়, এরকম মনে মনে রাখতে হবে। ভগবান, আমি চাকরি করতে যাচ্ছি, হে ভগবান তুমি প্রসন্ন হও, তোমার জন্য সেবা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি খুব সুন্দরভাবে তোমার সেবা করতে পারি, আমি বাড়ি এসে সুন্দরভাবে জব করবো, সেবা করব, নিজের আধ্যাত্মিক কার্যক্রম করব। প্রতিটা কার্যের উদ্দেশ্য না কৃষ্ণ প্রসন্ন হয়, আমি কৃষ্ণ প্রীতির জন্য কর্ম করছি। তাহলে একটা কর্মও আপনার পাপ কাজ, একটা কর্ম যদি এরকম চেতনা থাকে, আর যদি কৃষ্ণ কনসিয়াস, কৃষ্ণ ভাবনাময় পরিবেশ গড়ে তুলতে পারেন আপনার পরিবারটাকে, তাহলে আপনার পাপ একটুও লাগবে না। যেমন পদ্ম পাতা জলে থাকে, জলকে স্পর্শ করতে পারে না। আমরা যদিও এই দোষের সমুদ্র, এই কলিযুগে বাস করছি, চারিদিকে পাপ পাপ পাপ, সংসারে যেখানে যাবো সেখানে পাপ, কিন্তু এই পাপের মধ্যে, সংসারের মধ্যে থেকেও আমাদের এক বিন্দু পাপ স্পর্শ করতে পারবে না, যদি এইরকম ভাব আমাদের মধ্যে থাকে আর এইরকমভাবে আমরা কার্যকলাপ করতে পারি। হ্যাঁ, দেখো কত সুন্দর কথা বলেছে, কায়েন মনসা বুদ্ধা কেবল ইন্দ্রিয়ার অপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গ ত্যক্তাত্মশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে, দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করেন। হ্যাঁ, আমাদের আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধি করবার জন্য, হ্যাঁ,
সমস্ত রকম কর্মফলের আসক্তি ত্যাগ করে যোগীরা কি করে, শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে এবং ইন্দ্রিয় দিয়ে, কায়েন ও মনসা বচসা বুদ্ধা সব কিছু দিয়ে তারা কি করেন, ভগবানের জন্য কর্ম করেন, সব কিছু ছেড়ে দিয়ে। তো এটা আমাদের বুঝতে হবে এই জায়গাগুলো। এখান থেকে কায়েন, কায়েন মানে শরীর, মনসা মানে মন, বুদ্ধা মানে বুদ্ধি। আমরা খালি বুদ্ধি খাটাই কি করে সংসারে টাকা ইনকাম করে নিয়ে আসবো, না, বুদ্ধি খাটাতে হবে। এই সংসার কৃষ্ণের সংসার। হ্যাঁ, আমি কি করে টাকা বেশি করে ইনকাম করবো আর ভগবানের সেবায়, ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, মন্দির কার্যে, ভগবানের ভক্ত প্রচারে, গ্রন্থ প্রচারে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমি খরচ করব, এরকম মেন্টালিটি থাকবে। অনেকে আছে যে জব করতে বলে জব করবে না, কিন্তু তার খুব বিজনেস পলিসি, খুব খুব মানে ইন্টেলিজেন্ট পার্সন, খুব বিজনেস দিক থেকে খুব সাকসেস। ঠিক আছে, তুমি জব করো, হয়তো অন্য অন্য কাজ করতে পারছো না, ঠিক আছে, তুমি বিজনেস ভালো করে করো, কিন্তু সেই সমস্ত পয়সা, সমস্ত সব কিছু গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। সেই টাকা পয়সা সব কিছু গোবিন্দ সেবায়, ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, হ্যাঁ, মন্দির কার্যে, প্রচার কার্যে লাগাও, সেটাও তোমার ভজন হয়ে যাবে। আমরা দেখতে পাই শিল প্রভুপাদ কিভাবে শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে সারা পৃথিবীতে, হ্যাঁ, সে এত সুন্দর ম্যানেজমেন্ট, তার এত দক্ষতা, হ্যাঁ, তিনি খুব ভালো রান্না করতে পারতেন। কার ফোন মিউট খোলা আছে? খুব ভালো রান্না করতেন, খুব ভালো ম্যানেজমেন্ট জানতেন, খুব ভালো কীর্তন করতেন, খুব ভালো প্রিচিং জানতেন, ও মানে সব কিছু পারদর্শিতা ছিল প্রভুপাদ, আর সর্বদিক দিয়ে সকলকে আকর্ষণ করতেন। এবং প্রভুপাদকে ভক্তরা ভগবানের থেকে বেশি ভালোবাসত, এত আকর্ষণ তার। হ্যাঁ, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি বলছিলেন যে তার এইরকম দিব্য আকর্ষণ, আমরা তখন যুবক, আমরা তার প্রতি এত আকর্ষিত, শুধু আমরা নয়, আমেরিকান সবাই এত তার প্রতি আকর্ষণ, যেন ভগবানের থেকেও সে যেন উপরে, এরকম মানে, কারণ ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি তিনি, তার দিব্য আকর্ষণ, কারণ তিনি ভগবানের সেবা করতেন। শাস্ত্রে কি বলছে, ভগবান তার এমন সর্বাকর্ষক শক্তি, যেমন আগুন, যদি আগুনের সঙ্গে লোহা লেগে থাকে তো লোহা আগুনের রূপ প্রাপ্ত হয়, ওই লোহা যে স্পর্শ করবে তারও হাত পুড়বে। কোনো ভক্ত যখন তীব্র হয়ে ভগবানের সঙ্গে যুক্ত থাকে, তখন ওই ভক্তের সংস্পর্শে যে আসবে সেও ভগবানের ভক্ত হয়ে আসবে, সেও ভগবানের প্রেমী হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে আচ্ছা এই শ্লোকটা বলে শেষ করবো। হ্যাঁ, যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তি মাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কাম কারণ ফলে শক্ত নিবদ্ধতে। বলে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এই দেখেন খুব সুন্দর, একজন সাধু, একজন ভগবানের ভক্ত, সে কি করে, সব কিছু গোবিন্দ চরণে সমর্পণ করে, সমস্ত কর্মফল ত্যাগ করে, ত্যাগ করে সে কি করে, সে দিব্য শান্তি লাভ করে। শান্তি কিন্তু, কার ফোনটা মিউট খোলা আছে, কার ফোন? সত্যজিৎ কে প্রভু, সত্যজিৎ সাইলেন্ট করেন, মিউট করেন। সব সময় ক্লাসে সিরিয়াস থাকতে হবে, আমি বারবার বলছি। এখানে দেখুন উদাহরণ দিয়েছে যে একজন ভক্ত কর্মফল ত্যাগ করে, দেখো আমরা একটা কথা বলি না, শান্তি নেই, শান্তি নেই। শান্তি না থাকার কারণ হচ্ছে, হ্যাঁ, আমরা কর্মফলের প্রতি অত্যন্ত আসক্ত, তাই আমরা শান্তি পাই না। আর শান্তি সেই তখন পাবে যখন সে কর্মফল ত্যাগ করে পুরোপুরি গোবিন্দের সেবায় যুক্ত হবে, ভগবানের সেবার জন্য তার জীবনকে উৎসর্গ করবে, সে শান্তি লাভ করবে। কিন্তু যে সকাম কর্মী, যে নিজেকে খুশি করবার জন্য, নিজের ইন্দ্রিয় স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য সব রকম কর্ম করছে, হ্যাঁ, সকাম মানে বোঝেন, সকাম, অনেকে বোঝে না কথাগুলো। সকাম মানে হচ্ছে, স মানে নিজে, আর কাম মানে হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি। আমার নিজের চোখকে খুশি করব, কানকে খুশি করব, জিহ্বাকে খুশি করব, শরীরকে খুশি করব। তো এইরকম সকাম কর্মী নিজেকে খুশি করবার জন্য তারা কি করে, কর্মফলের প্রতি আসক্ত হয়। আমি এটা ইনকাম করছি, এটা কিনে আগে বিরিয়ানি খাবো, এটা করে আমি আগেই
ফুচকা খাবো, এটা করে আমি আজকে পয়সা পেলে আগে গিয়ে এটা খেয়ে নেব। এ দেখতে পাচ্ছেন ভগবান কি করে, ভগবানের ভক্ত কি করবে, সে যাই কিছু পাবে সেটাকে নিয়ে ভগবানকে আগে অর্পণ করবে, ভগবানকে অর্পণ করার পর সে প্রসাদ রূপে পায়। কিন্তু এই জগতের ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে স্যাটিসফ্যাকশন করবার জন্য সে কর্মফলের আসক্ত হয়ে কর্ম করার ফলে সে কর্মর বন্ধনে আবদ্ধ হয়। এই যে একজন ব্যক্তি সকাম কর্মী হয়ে কী সব খাচ্ছে নোংরা টোংরা, পরের জীবনে শুয়োর হয়ে জন্মগ্রহণ করবে, মলমূত্র খাবে। যেরকম কর্ম, ওই কর্মের ফলে ওর বন্ধন তৈরি হয়ে এই জগতে বিভিন্ন জনিতে, পশু জনিতে ঘুরে বেড়াবে। এ হচ্ছে সায়েন্স। না ও মানব জীবনে শান্তি পাবে, অনেক রকম কামনা বাসনা ওর প্রচুর পরিমাণে, ওর সকাম কর্ম করবে, কর্ম করার ফলে বিভিন্ন রকম স্যাটিসফ্যাকশন তৈরি করার চেষ্টা করবে, না শান্তি পাবে। কিন্তু কৃষ্ণ ভক্ত মন কৃষ্ণতে দেওয়ায় সে সব রকমভাবে শান্তি পায়। তাই আমাদের সমস্ত কর্মফল গোবিন্দের চরণে যদি দিতে পারি তাহলে আমরা শান্তি লাভ করব। এছাড়া কোনো রকমের শান্তি নেই। এই সকাম কর্ম দলে চলে যায়। এই জগতে ম্যাক্সিমাম মানুষ সব সকাম কর্মী। নিজের বউ কিসে খুশি হবে, নিজের সন্তান কিসে খুশি হবে, আর আমি নিজেকে কেউ খুশি করব, ওইটুকুই সার্কেল, আর কোনো সার্কেল নেই। ওই সার্কেলে ঘুরছে, আর তার পরিণামস্বরূপ পুনরপি জননম। কেমন জন্ম হবে? এরকম পশুজনী হবে। হ্যাঁ, ঘুমাতে খুব ভালোবাসি, আমি খুব ঘুমাতে ভালোবাসি, পরের জীবনে ভাল্লুক হতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। বিভিন্ন রকমের এরকম তৈরি করা আছে বডি। তো যাই হোক, আমি আর সেই বিষয়ে এখন কিছু বলবো না, 15 মিনিট লেট হয়ে গেছে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শিল প্রভুপাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে ভগবানের কথা শুনছেন। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। আচ্ছা, আমার কথা সকলে বুঝতে পারছেন? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজকে শুরুটা যেমন সুন্দর হয়েছে শেষটাও সুন্দর। আপনি কর্ম সন্ন্যাস যোগটা অসাধারণ বুঝিয়েছেন, যে কটা শ্লোক বুঝিয়েছেন খুব সুন্দর। মানে এই যে পিডিএফ দেখিয়ে দেখিয়ে আগে পড়েছি কিন্তু এতটা ক্লিয়ার হয়নি। এই উদ্যোগ, এই গীতা এইভাবে পড়ানো খুব সুন্দর, অসাধারণ। হরি বল, হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন, ভালো লাগছে যে আপনি, আমরা যত আমরা এই স্পিরিচুয়াল জ্ঞানটাকে বুঝতে পারবো তত আমার আনন্দ লাগবে। কারণ এই জ্ঞানের মধ্যে আনন্দ দেওয়া আছে, আমাদের কাছে সব কিছু মানে ক্লিয়ার হয়ে যায়, আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সকাম কর্ম, কোন কর্ম করলে আমরা বাধা পড়ে যাব, কোন কর্ম করলে আমরা মুক্তি পেয়ে যাব, সব কিছু যখন জানবো না তখন আমাদের আনন্দ লাগবে। এই জন্য ভালো করে জানতে হবে, বুঝতে না পারে বাবা জিজ্ঞাসা করতে হবে। আমিও বড় পণ্ডিত নই, আমার মধ্যেও ভুলভ্রান্তি থাকতে পারে। যদি আমি বুঝতে না পারি, আমি মহারাজকে সঙ্গে সঙ্গে SMS করবো, মহারাজ এরকম একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল আমার কাছে, আমি কি বলবো, আমি তো বুঝতে পারছি না। এমন না যে আমি বড় পণ্ডিত, আমিও আপনার মতো, ঠিক আছে। সাধু গুরু বৈষ্ণবের কৃপায় যা হয়েছে তাই টুকটাক করে বলে দিই, ঠিক আছে। সব গুরুদেবের কৃপা, ভগবান কৃষ্ণের কৃপা। তো আমাদের আমাদের উৎসাহ রাখতে হবে যে আমি ভালো মতো জানবো। আর আমি চাই যে আমার গ্রুপ থেকে কেউ ভালো মতো জানুক। একজনা ইংলিশে ক্লাস করাবে, একজনা হিন্দিতে করাবে, একজনা বাংলাতে করাবে। আমাদের দিনকে দিন গ্রুপ বাড়বে। এরকম আপনারা ভালো করে শিখুন এই কোর্সগুলো, 18 দিনের কোর্স। কেউ বাচ্চাদের করাবে। হ্যাঁ, আমি সবাইকে ভালো মতো শেখাতে চাইছি যে আপনিও ভালো করে ডিভোশনাল লাইফকে লিড করুন, ভালো করে শিখুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন। হ্যাঁ, আমার মতো রোজ সময় দিতে হবে না, সপ্তাহে একদিন সময় দিতে পারেন, যে আমি সপ্তাহে একদিন দেবে। তাহলে কি হবে, ভালো হবে। আপনারও এডুকেশান চললো, অনেক মানুষ সহযোগিতা পেল। আখি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনি আজকে যে জ্ঞানটা দিলেন, আমি এই কর্মযোগ সম্বন্ধে প্রভু অনেকবার আমি বারবার ভাবাচ্ছি, মানে বুঝতেই পারি না কিরকম করে কি হবে। যে আজকে যখন আপনি বললেন অনেক কিছু আমার পরিষ্কার হলো। আপনার এই পিডিএফ দেখে যে আপনি আমাদেরকে শিখাচ্ছেন প্রভু, মানে বিথিকা তো বলেই ফেললো যে প্রথম যেমন শুরু শেষটাও। আজকের ক্লাসটা সত্যি প্রভু খুবই বোঝার মতো জিনিস ছিল, যে আমরা প্রতিনিয়ত যে সংসারে কর্মটা করি সেই কর্মটা কিসের জন্য আমাদের করা দরকার, আর কি কারণে আমাদের কর্মটা করছি, কৃষ্ণ কেন্দ্রিত কিভাবে হতে হবে। এটা বিশাল বড় কথা প্রভু, যেটা আপনি আজকে আমাদেরকে বুঝালেন।
খুবই ভালো লেগেছে প্রভু। হরে হরে কৃষ্ণ। মনে হচ্ছে গীতা যতবার পড়ছি ততবার আরো কিছু জানার ইচ্ছে আরো গীতা এগিয়ে যাচ্ছে, মানে নতুনই লাগছে প্রভু। গীতা আমরা নতুন নতুন যতবার জিনিস পড়বো, প্রতিনিয়ত শিখছি। গীতা আমরা যতবার পড়বো, গীতা বলো ভাগবতম বলো, এটা সেই গঙ্গার জলের মতো। গঙ্গা জল বোঝেন? হ্যাঁ প্রভু। গঙ্গোত্তরী থেকে গঙ্গা জল আসছে, গঙ্গা সাগরে মিশছে। আপনি প্রথম জলে যেখানে চরণ রেখেছেন সেই গঙ্গা জল দ্বিতীয় চরণ রাখার সময় আর কিন্তু নেই, আবার নতুন জল এসছে, তাই না? কারণ জল তো বইতেই আছে, বইতেই আছে। নতুন কিছু শিখছি প্রতিনিয়ত। প্রভু এটা শেষ হয়ে গেলে, এই 18টা অধ্যায় শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু হবে। তো এ তো বইতেই আছে, কারণ আমরা যতবারই পড়বো, একদম ফিটেস্ট ভাবে শেখার ইচ্ছা আছে প্রভু। যতবারই পড়বো ততবারই মনে হয় নতুন, এটা শিখলাম, আজকে একটা নতুন জিনিস শিখলাম, আগে এটা শিখিনি। আমি যতবারই পড়ি যে আগে তো এটা পড়িনি, এটা তো নতুন মনে হচ্ছে। ভাগবতম পড়ছি, পিতামহ ভীষ্ম, যখনই পড়ি আগে তো এটা পড়িনি, এটা নতুন মনে হচ্ছে, এক্সেট্রা, এরকম মনে হয়। পদম প্রতিপদম প্রণামৃত সাধনম, কারণ শাস্ত্রে বলা আছে নব যৌবনম চ। এই গীতা কখনো বৃদ্ধ হবে না, ভাগবতম কখনো বৃদ্ধ হবে না, এ একদম কৃষ্ণের মতো যৌবন। দেবলীনাথজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি বলতে চাইছি যে ওই কর্মযোগ আর কর্ম সন্ন্যাস যোগ, এই দুটোর ডিফারেন্সটা আজকে আমি বুঝলাম। এতদিন পড়েছি বুঝিনি, এবার বুঝলাম ব্যাপারটা। মানে কর্মযোগ হচ্ছে ভগবানের ইচ্ছা অনুসারে যে কর্ম করা হয়, আর কর্ম সন্ন্যাস যোগ হচ্ছে সন্ন্যাস গ্রহণ করে যে কর্ম করা হয়, সেটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। এটা আজকে বুঝলাম, ক্লিয়ার। এবং আমরা এটাও বুঝলাম যে কিছু কিছু সন্ন্যাসী আছে কিভাবে ভণ্ডামি করে, ঠিক আছে? কর্ম ছেড়ে দিয়ে বলছে দেখো, আমাদের জানতে হবে গুড বেটার বেস্ট। হ্যাঁ, ভগবান একদম বেস্ট থেকে বেস্ট। বলে কি, বলছে ভগবান কি একেবারে বেস্টটা বলতে পারে না? কথা হয়েছে না। ধরো আপনার ছেলে, আপনার ছেলে বাড়ি এসছে, বলে মা আমি ফার্স্ট হয়েছি। থার্ড হয়েছে কে? ও সেকেন্ড হয়েছে কে? ও ঠিক আছে, খুশি। ফার্স্ট আগে শুনে কে থার্ড হয়েছে, ভগবান আগে বলছে এটা থার্ড, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। পুরো ভগবান গুছিয়ে বলে দিচ্ছে। যদি প্রথমেই ফার্স্ট বলে দেয় যে এটা টপ ক্লাস, তাহলে মজা আসবে না। হ্যাঁ, সব কিছুর মধ্যে মজা চাই না, মজা আনা চাই, একটা কথা আছে। তো ভগবান সুন্দরভাবে গুড বেটার বেস্ট, এর থেকেও এটা ভালো, এর থেকেও এটা ভালো, এটা আমাদের ভালোভাবে জানতে হবে গীতার মধ্যে। ধন্যবাদ। একজন মিলন বলে হাত তুলেছেন, হরি বল। মিলন। তো যাই হোক, যদি আপনারা বুঝতে না পারেন আমাদেরকে বলবেন। হ্যাঁ, এমন না যে না বুঝেই বাড়ি চলে যাবেন, ভালো করে শিখুন। আমি সবার কাছে, আজকে আমরা তুলসী আরতি পড়ালাম, আপনারা বাড়িতে নামহট্ট বই যদি থাকে তুলসী আরতি পড়বেন। হ্যাঁ, বারবার করে বাড়িতে তুলসী মহারানীকে সেবা। আমি প্রতিদিন ক্লাসের শুরুতে কোনো না কোনো একটা মন্ত্র শেখাবো, কোনো না কোনো আরতি শেখাবো, তারপর ক্লাস শুরু করবো, বোঝা গেল? তাতে আমাদের কিছু অ্যাক্টিভিটিস শিখে যাবো নতুন নতুন, আর তার সঙ্গে সঙ্গে ক্লাস তো চলবেই। হরি বল। সকলকে ধন্যবাদ। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ।